হানি রেডি হয়ে গেছো? হ্যাঁ এই তো রেডি হচ্ছি। কেন কিছু বলবে? বলছি আজ রাতের ডিনারে কি খাবা বলো? তোমাকে বলেছিলাম তো নাকি যে আজ চিকেন কষা খাবো। নো ওয়ে, আমি ওটা বানাতে পারবো না। সরি হানি, আই জাস্ট হেট। বানাবেই না যখন তাহলে আমাকে জিজ্ঞেস করার মানে কি? হানি, আমি আজ আমার মোস্ট ফেভারিট ডিশ বানাবো। বানাও বানাও, আমি ব্যাঙও খাচ্ছি না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। হানি, এইটা দেখছো? আরে বাবা মজা করছিলাম আমি। এইটার মতো সেম একটা খুন্তি এনে দিও। হ্যাঁ হ্যাঁ এনে দেবো ঠিক আছে। ফাইন, বাই হানি। Oh no! I'm here guys, Princess and Mom. I don't have my own name. I'm just Princess and Mom. So guys, Princess স্কুলে গিয়েছে। ওপস, তার আগে বলি এই জুয়েলারি গুলা তোমরা দেখতেছো, অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে এই জুয়েলারি গুলা কোন পেজ থেকে নিয়েছি ওয়াগেরা ওয়াগেরা। But sorry, I can't mention it because you can't afford. So yeah, প্রিন্সেস স্কুলে গিয়েছে আর হানি এখন অফিসে যাবে। অফিস বলতে আর কি, সেই মুকেশ আম্বানির জুতো। এইগুলো না বললে কি হয় না? ওকে চিল হানি, চিল চিল, লিভ ইট গাইস। ইউ নো না, কাজ ইজ কাজ। হানি না জানি কেন লজ্জা পায়। এনিওয়ে, তো আমি আজকে বানাবো মটর পনির। সো ইয়া, আমি এখন তোমাদেরকে দেখাবো মটর পনিরের ইনগ্রেডিয়েন্টস। সো লেটস গো। Here are the ingredients guys. তো মটর পনিরের সমস্ত আয়োজন এখানে রেডি করা। ফার্স্টে মটর, দেন পনির, দেন এখানে কি কি আছে তোমরা সমস্ত কিছু দেখে নাও। দেন নিলাম চপ অনিয়ন, দেন গরম মশলা, নেক্সট হচ্ছে আমুল বাটার, দেন হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম। মশলার মধ্যে চিলি পাউডার, কামিন পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার, তারপর হচ্ছে কসুরি মেথি, ধনিয়া পাতা, এন্ড দ্য লাস্ট ইজ সল্ট। You know what guys, I just love cooking. Yes, I just love. তো এখন আমি স্টার্ট করব মটর পনির রান্না করা। ফার্স্টে কড়াইটা বসিয়ে নিলাম, আর ব্যাকগ্রাউন্ডে এগুলোকে ইগনোর করো, তোমরা তো জানোই আমরা কত বড় লোক, সময় পাই না। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম বড় লুকস অয়েল। এবার এখানে যা কিছু আছে শুধু আদাটা বাদ দিয়ে সবকিছু একসাথে ভাজবো। তো ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, দেন একে একে সমস্ত কিছু দিয়ে দেবো শুধু আদাটা বাদ করে। দেন এতে অ্যাড করবো লবণ, হলদে গুঁড়ো, তারপর কাশ্মীরি চিলি পাউডার। দেন এগুলোকে হালকা নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢেকে রাখবো। তো চলো এগুলো হতে থাকুক, তৎক্ষণাৎ আমরা আরেকটা কড়াই বসিয়ে তাতে মটরশুঁটি হালকা সিদ্ধ করে নিই। তাই ফার্স্টে আমি কড়াইয়ে এক মগ জল দিয়ে দিলাম। এন্ড ইউ নো হোয়াট গাইস, আমি রেস্টুরেন্টে চাইতে ভালো বানানোর চেষ্টা করবো, এন্ড আইল ট্রাই মাই বেস্ট। তো এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আই থিংক রেসিপিটা আরো জমে যেত যদি দুটো শিমলা মরিচ থাকতো, বাট আই ডোন্ট হ্যাভ হোয়াটএভার। মটরশুঁটি ডান গাইস। ও এটাকে দেখতে হবে। তো দেখো গাইস, ভালোই লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার গ্রাইন্ডারের মাধ্যমে এটার একটা পেস্ট তৈরি করব। তো এখন আমি অ্যাড করে দেব আদা, দেন দারুচিনি, লং, ইলাইচি, গোলমরিচ অ্যাড করে দেব। দেন সমস্ত কিছুকে একত্রে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এন্ড ইউ নো হোয়াট গাইস, এই পেস্টের স্মেল নিলে তোমরা বেহুশ হয়ে যাবে। তো এদিকে দেখো 10 মিনিটের বেশি হয়ে গেছে মটরশুঁটি যে বসিয়েছিলাম। তো এখন এটাকে নামিয়ে নেব গাইস। এনিওয়ে, আগের ভিডিও থেকে জেরিন কমেন্ট করেছে আকাশ থেকে পড়ে বৃষ্টি, লতিকার হাসি খুব মিস। ও থ্যাংক ইউ গাইস, আই এগ্রি, আই হ্যাভ কিলার স্মাইল। এতটাই কিলার যে মানুষ একবার যদি আমার স্মাইল দেখে দ্বিতীয়বার আর দেখতেই চায় না। এরপরে শাউট আউট। বাদামনির জন্য খুব কষ্ট লাগলো, তুমি বাদামনিরে কষ্ট দিও না বই। এটি যদি আমার বান্ধবীটি বুঝতো তাহলে তো সারতোই। এনিওয়ে থ্যাংক ইউ সঞ্জনা, আমার কষ্টটা বুঝার লেগা। এবার শুরু করি আমাদের মেন রান্না। সো কাম অন। সো ফ্রেন্ডস, এরপরে শাউট আউটে মাহি বলেছে, বিয়ার খাবার স্টাইলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ মাহি। তোমরা সবাই থ্যাংক ইউ, তোমরা সবাই আমার গলা সুর, হাসি, খাওয়ার স্টাইল সবকিছু পছন্দ করো। এত ভালোবাসি আমি রাখি কই, কি তাকে করতাম। পরের কমেন্টে হাসিম ভাইয়া বলেছে, অন্যের কান্না দেখলে মন খারাপ হয়ে যায়, কিন্তু বাদামনির কান্না দেখলে আমার হাসি পায়। হ্যাঁ কেতা কইলা? আমার কান্না দেখলে তোমার হাসি পায়। গাইস দিস ইজ ভেরি আনফেয়ার, কারো কান্না দেখে হাসতে নেই। এনিওয়ে, আমার রান্না হয়ে এসেছে। তো আমি এখন কাসুরি মেথি আর লাস্টে ধনে পাতাটা অ্যাড করে দেব। নামানোর ঠিক 2 মিনিট আগে আমি প্রসঞ্জিতের গরম মশলাটা অ্যাড করে দেব। সো গাইস, আজকের ভিডিও লাস্ট শাউট আউটের সাথে কি বলেছে শোনো। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, রান্নার রেসিপিগুলো তো খুবই ভালো লাগে। সাথে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করে আমার দিনটা এত সুন্দর করে তোলার জন্য। সো আমার মটর পনির রেডি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন লেগেছে। মাম্মা মাম্মা, এই দেখো আমি চলে এসেছি। আমার দামরি প্রিন্সেস এসে গেছে গাইস। আসো মাম্মামের কোলে আসো। হ্যাঁ আসছি। না না থাক, আসতে হবে না, তোমার মাম্মামের কুল ভেঙে যাবে। তোমার ড্যাডিকে আসতে দাও, দেন তোমাকে আর ড্যাডিকে খেতে দেবো। চলে এসছি ডার্লিং।
ওমা এত তাড়াতাড়ি? হ্যাঁ কি জানো তো, মুকেশ স্যার আজ ঘর থেকে বেরোয়নি তাই। আরে প্রিন্সেস, তুমি আজকাল তো লেট করে স্কুল থেকে ফিরছো, ব্যাপার কি? ওই অ্যাকচুয়ালি ড্যাডি রোহিত অজয় সুভাষ রাতুল তাদের সাথে বসে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করছিল। কেউ না মা আমার কত মনোযোগ দেয় পড়াশোনায়। দাও দাও খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বসো বসো হানি, আমি ভাত বাড়ছি। প্রিন্সেস তুমিও তোমার ড্যাডির সাথে বসে পড়ো। নাও আর ওয়েট করতে হবে না। দেখি খেয়ে কি বানিয়েছো। খুব খিদে পেয়েছিল মাম্মাম জানো। খাও খাও। দেখে তো বেশ লোভনীয় লাগছে মাম্মাম। কেমন হয়েছে প্রিন্সেস? আই জাস্ট লাভ ইট মাম্মাম। মটর পনিরটা বেশ দারুণ হয়েছে গো, এরকম ভাবে রান্না করলে তো আমি চিকেন ভুলেই যাব। হানি বলছি কি একদিন মুকেশ আম্বানি আর নীতা আম্বানিকে আমাদের বাড়িতে ইনভাইট করো, আমি ওদেরকে গোল্ড কষা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ নিশ্চয়ই। গোল্ড কষা? হ্যাঁ ওরা তো অনেক বড় লোক, স্বাভাবিক মানুষ তো আর না যে স্বাভাবিক মানুষের খাবার খাবে, তাই গোল্ড কষা বানিয়ে খাওয়াবো।